গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? জানি আশা করি ভালো আছো। আর আমার একটু লেট হয়ে গেল। চ্যানেলের সঙ্গে আজ জামা সকাল থেকে সবাই তোমাদের সাথে আমার বাবু আসি আর যা ভালো লাগছে। আমি এখন অনেক বেলা হয়ে যাচ্ছে, এখন চলে আসছি পড়তে। তাহলে আমার সব তো অনেকটাই বেলা হয়ে গেছে, বিছানাটা গুটিয়ে ফেলি ঝটপট। স্কুল শুরু হয়ে যাবে, তখন আবার উঠতে অনেকটাই লেট করে দেবে, তার জন্য বাবুকে ডেকে তুলছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে, এখনো ব্রাশটা করা হয়নি। তো ব্রাশ করে এখন আমি যাব রান্নাঘরে, তো ফ্রেশ হয়ে নিই। সকাল সকাল এদিকে বাজার আনা হয়েছে। এদিকে দেখো, বাজার করে নিয়ে এসছে নন্দু জামাই ছোটো জনা। মাছ সকালে আমি রান্না করেছিলাম কাবলি ছোলার তরকারি আর এদিকে করেছিলাম লুচি। আমি কিন্তু খেতে বসে পড়েছি, প্রত্যেকটা মানুষেরই খাওয়া হয়ে গেছে। সবার লাস্টে রান্না বান্না সেরে তারপর বসে পড়লাম খেতে। আর এদিকে দেখো, খাওয়ার সময় যদি থালায় দুটো পেঁয়াজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার তো বেশ ভালোই লাগে কাঁচা পেঁয়াজটা খেতে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে। আর হ্যাঁ, আমি একা খাচ্ছি না, কিন্তু এখানে আমার শাশুড়ি মাও খাচ্ছে। তো আমি বলছিলাম যে মাকে একটু দেখাও, আমার দিকেই শুধু ধরে আছে ফোনটা, তো মাকে একটু দেখাও, সেটাই বলছিলাম। দেখো, তো চলো সকালের খাবার দাবার খাওয়া কমপ্লিট করি, যেহেতু বাড়িতে অনেক কাজ আছে, যেহেতু আজকে সবাই আসবে বাড়িতে, রান্না বান্না আছে আবার দুপুরের। আর আমাদের তো সকালে রান্না খাওয়া হয়, তারপর আবার দুপুরে রান্না হয়। বাড়িতে লোক আসলেই কি আর না আসলেই কি, আমাদের 3 বেলাই রান্না হয়, সকালে রাতে দুপুরে। আর আজকে তো একটু বেশি রান্নার চাপ, যেহেতু অনেক কিছুই রান্না করতে হবে। আর এদিকে দেখো, সকাল থেকে সবজি কাটতে কাটতে আমার হাতের কি অবস্থা। সকালবেলায় খাবার দাবার খেয়েই বসে পড়েছি রান্নাঘরে সবজি কাটার জন্য। তো এত সবজি কাটছি, শেষই হচ্ছিল না, কেটেই যাচ্ছে। এদিকে দেখো, মানে হাতের কি অবস্থা সেটাই দেখাচ্ছিলাম, যে পটল কাটলে হাতটা পুরো কষে পুরো ভরে যায়। যাই হোক, চলো আমি এখন সবজিগুলো কাটি, আর কি কি রান্না বান্না হবে সবটাই তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এদিকে দেখো, কথা বলতে বলতে এদিকে মানে কি কথা বলতে বলতে কি রান্না ঘরে সবজি কাটছিলাম অনেকক্ষণ ধরেই। বড় ননদ এসেছে, আমি আসতে পারিনি উঠে। তো আমি সবজি কাটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি বড় ননদের সঙ্গে একটু গল্প করতে। আর আমার যেহেতু শরীরটা ভালো নয়, তো এখানে এখন একটু আমি রেস্ট নেব, শোবো, তারপর দুপুরে আবার স্নান টান কমপ্লিট করবো। আর এদিকে দেখো, ননদ শাড়ি এনেছে শাশুড়ি মায়ের জন্য, সেটাই দেখছিলাম, খুব সুন্দর হয়েছে এইসবই। যাই হোক, টুকিটাকি কথা বলছিলাম, গল্প করছিলাম দুজনে মিলে। আর হ্যাঁ, শাড়িটা কেমন হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও। তারপর এদিকে শুনি আমার ছোট ননদ আমাদের 2 বউয়ের জন্য শাড়ি এনেছে। এটা তো জানতামই না, আমি শুয়েছিলাম যেহেতু এই ঘরে, মায়ের ঘরে এসে আর কথা বলছিলাম ননদের সঙ্গে। তো দিশা এসে বললো, বড় মা জানো তোমাকেও শাড়ি দিয়েছে। আমি বললাম, আমাকে আবার কে শাড়ি দিল? যাই হোক, ও বললো যে পিসি এসে শাড়ি দিয়েছে। তো তারপর ও নিয়ে আসলো, দেখলাম। আর কোনটা বেশি ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমার তো খুব খুশি লাগছে যেহেতু শাড়ি পেয়েছি আমি, সেটা ভেবে। যাই হোক, তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে জানিও, তারপর আমি তোমাদের কমেন্টে জানাবো যে আমি কোন শাড়িটা নিয়েছি আর আমাকে কোন শাড়িটা দিয়েছে আমার ননদ। যাই হোক, আজকে তো বেশ ভালোই গল্প করছি। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আমাকে। আর কে কে জামাই ষষ্ঠী করতে গেছো অবশ্যই জানিও। আমরা এবার যাইনি, আমরা এবার বলতে আমাদের কোনোবারই যাওয়া হয় না। বিয়ের পর আমি প্রথম 2 বছর হয়তো গেছি জামাই ষষ্ঠী করতে, তারপর আর যাওয়া হয় না। এই যে শরীর যেহেতু ভালো নয়, তারপর এই টুকিটাকি, যাই হোক, চাপ, ছেলে বড় হয়ে গেছে এখন, পড়াশোনা, বাপের বাড়ি গেলে পড়াশোনা বন্ধ হয়ে যায়, এই ভেবে আর যাওয়া হয় না, জানো তো। যতই ভাবি যে একদিনের জন্য যাব, কিছু একটা সমস্যা ঠিক চলে আসবে, প্রত্যেক বছরেই এই সমস্যাটা হয়। আর আমি বাপের বাড়ি 2 বছর গেছিলাম জামাই ষষ্ঠীতে, আর দিদির বাড়িতে গেছিলাম 1 বছর। এইভাবেই চলে যায় জামাই ষষ্ঠীর দিনটা আমাদের, আনন্দ করতে করতে সবাই আসে বাড়িতে যেহেতু। আর এদিকে দেখো, গল্প করতে করতে দুপুরে রান্না বান্নাও হয়ে গেছিলো, আমি স্নানও কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো, অনেক কিছুই রান্না হয়েছে, পটল ভাজা, কাতলা মাছের ঝোল, আলু দিয়ে, ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল হয়েছিল। আর এদিকে
চিংড়ি মাছটা হয়েছিল শাক দিয়ে, কচুর শাক দিয়ে, যেটা বলি আমরা কচুর শাক দিয়ে চিংড়ি মাছটা হয়েছিল মশলা দিয়ে, সাদা ভাত, আর এদিকে হয়েছিল উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে আর লাল লাল খাসির ঝোল, চাটনি পাঁপড় সাথে মিষ্টি। বেশ খাওয়াটা জমে গেছে আজকে। খাওয়া দাওয়া বসেছিলাম, বসে খাওয়া দাওয়ার পর তারপর আর কি এদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। কদিন ধরে এত বৃষ্টি ছিল, প্রচুর গরম পড়েছে জানো বন্ধুরা, এত গরম দিচ্ছে কি বলবো, পুরো গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে, এত গরম। যাই হোক চলো আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাই। বাড়িতে যখন সবাই আসে তখন বেশ ভালোই লাগে, আর যখন সবাই চলে যায় বেশ বাড়িটা ফাঁকা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। লোকজন আসলে কতটা আনন্দ হয় বলো তো। বিকেলে এদিকে মা আম কেটেছিল, তো এখন আমি আম খাবো। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।